বিলের সংশোধনী বিল আনছি না, মানবো না। ওয়াকাফের উপর হস্তক্ষেপ মানছি না, মানবো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোটি কোটি মানুষকে নিয়ে কলকাতায় মহামিছিল হবে মুসলমানদের সম্পত্তি, আমাদের সম্পত্তি বাঁচানোর জন্য। এখানে কোনো বিরোধিতা নাই, কোনো দ্বন্দ্ব নাই। ভাই আমার, অমুসলিম ভাইদের জন্য আছে দেবত্ব সম্পত্তি, তাদের পূর্বপুরুষরা দিয়ে দিয়েছেন। সেই দেবত্ব সম্পত্তি যেমন তাদের পাওয়া অধিকার, তেমন ওয়াকাফ সম্পত্তি পিছিয়ে পড়া গরিব দুস্থ মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা, ঈদগাহ এই সমস্ত কাজে লাগানো, গরিব ছাত্রদের ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে লাগানো। ভাই আমার, এই যে আপনার কলকাতার বুকে আছে এমজি হোস্টেল, মুসলিম গার্লস হোস্টেল, এরকম প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সব ওয়াকাফের টাকায় চলে। এই এতদিন পর্যন্ত চলছে। এবারে কেন্দ্র সরকারের হাতে চলে গেলে সে চালাতেও পারে, নাও পারে। মনে রাখবেন, এটা আমরা হতে দেব না। কারণ আমাদের অর্থের টাকা, আমাদের বাপ চোদ্দ পুরুষের টাকা আমরা ব্যবহার করব। মনে রাখবেন, ওয়াকাফ সম্পত্তি হচ্ছে জাতীয় ইস্যু। মুসলমানদের কলিজা নিংড়ানো অর্থ দিয়ে সংখ্যালঘু পিছিয়ে পড়া সমাজকে মূল স্রোতে আনার জন্য ওয়াকাফ প্রপার্টি, এই প্রপার্টির জন্য সংবিধানকে সামনে রেখে, গণতন্ত্রকে সামনে রেখে মুসলমানরা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে, কিন্তু নিজেদের প্রপার্টি অন্য কোনো কারো হাতে হস্তগত কোনোদিন করেনি, আর করবে না, করবে না, করবে না। কথা ঠিক না ভুল? হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর। আগামী দিন প্রয়োজনে কোটি কোটি মানুষকে নিয়ে কলকাতায় মহামিছিল হবে। সেদিন যদি আপনাদের ডাক দেওয়া হয়, আপনারা যাবেন তো নাকি? আপনারা যাবেন তো নাকি? মুসলমানদের সম্পত্তি, আমাদের সম্পত্তি বাঁচানোর জন্য। এখানে কোনো বিরোধিতা নাই, কোনো দ্বন্দ্ব নাই। ভাই আমার, অমুসলিম ভাইদের জন্য আছে দেবত্ব সম্পত্তি, তাদের পূর্বপুরুষরা দিয়ে দিয়েছেন। সেই দেবত্ব সম্পত্তি যেমন তাদের পাওয়া অধিকার, তেমন ওয়াকাফ সম্পত্তি পিছিয়ে পড়া গরিব দুস্থ মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা, ঈদগাহ এই সমস্ত কাজে লাগানো, গরিব ছাত্রদের ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে লাগানো। ভাই আমার, এই যে আপনার কলকাতার বুকে আছে এমজি হোস্টেল, মুসলিম গার্লস হোস্টেল, এরকম প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সব ওয়াকাফের টাকায় চলে। এই এতদিন পর্যন্ত চলছে। এবারে কেন্দ্র সরকারের হাতে চলে গেলে সে চালাতেও পারে, নাও পারে। মনে রাখবেন, এটা আমরা হতে দেব না। কারণ আমাদের অর্থের টাকা, আমাদের বাপ চোদ্দ পুরুষের টাকা আমরা ব্যবহার করব। তাতে ভুল করি আর ঠিক করি আমরা ব্যবহার করব। আমরা নিজেরা আমাদের ভুল সংশোধন করব। তো এখানে কখনো মাথা ঘামাতে দেব না। বন্ধুরা আমার, আমি অনুরোধ করব, শরদ পাওয়ার যে যেমন বিরোধিতা করছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের অভিভাবক, তিনি বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এনআরসি থেকে শুরু করে আমরা দেখেছি। এই ক্ষেত্রেও যেন পার্লামেন্টে বিল পাস করার সময় আমার দেশ রাজ্যের যারা এমপি আছেন তারা যেন ভাই আমার সহযোগিতা না করেন, ওয়াকআউট না করেন, বেরিয়ে না চলে আসেন, বিরোধিতা যেন করেন। এই আবেদন বাংলার জমিন থেকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এখনো লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পথে নামেনি। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আল্লাহ যা ক্ষমতা দিয়েছেন, বাংলার এই যে আমার মতো যেমন হুজুর বক্তা, এরকম 100 জন হুজুর মিলে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তৈরি হয়েছে, 100-রও বেশি। মনে রাখবেন, এক একটা হুজুর, এক একটা বক্তা, এক একটা আলেম বছরে 500, 400, 300 খানা গ্রামে প্রোগ্রাম করে। মানে 300 খানা গ্রামের ডিটেলস তার ডায়েরিতে লেখা আছে। আমি অধম, আমি গুনাহগার, আমারই বছরে প্রায় 4 থেকে 600 খানা প্রোগ্রাম আছে বছরে। এই প্রত্যেকটা গ্রাম থেকে যদি আমরা মানুষদের ডাকি, শুধু লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ডাকেতেই লক্ষ লক্ষ মানুষের জামায়াত হবে ইনশাআল্লাহ আগামী দিন। আমরা এখনো পথে নামিনি। আমার দেশের, আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের সুখের দুঃখের সাথী, সকলকে সমান নজরে দেখেন। আমাদের অভিভাবক, আমরা আবেদন করব এই বিল যাতে পাস না হয়,
তার জন্য বাংলা তার উপযুক্ত ভূমিকা পালন করবে। এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছেও আমি মোহেবুল্লাহ হুসাইনি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এই আবেদন রাখছি, আপনারা আমার সঙ্গে একমত কিনা হাত তুলে দেখান। একমত তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াকাফের সংশোধনী বিল আনছি না, মানব না। ওয়াকাফের উপর হস্তক্ষেপ মানছি না, মানব না। নারায়ে তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসুন, রাসূলের সুন্নতের পথে ফিরে আসুন। আপনারা আমার জীবন কিভাবে পরিচালিত হবে বুঝতেই পাচ্ছেন। কেউ বলার থাকবে না, কেউ আগুল তোলার থাকবে না, কেউ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার থাকবে না। এখনো ফিরে আসুন আল্লাহর পথে, ঐক্যবদ্ধ হন। আপনি আপনার মাযহাব, সিলসিলা, দল মত, আপনি দেওবন্দি, আপনি বেরলভী, আপনি আহলে হাদিস, আপনি লামাযহাবী, আপনি ফুরফুরা, আপনি তালতলা, আপনি চরমনাই, আপনি জৌনপুরি, আপনি অমুক, আপনি তমুক, হ্যাঁ, আপনি সিপিএম পার্টির মুসলমান, তৃণমূল পার্টির মুসলমান, কংগ্রেস পার্টির মুসলমান, যে পার্টিরই হন না কেন, কলকাতায় যখন আপনার মেয়েটা পড়তে যায় তখন মুসলিম গার্লস হোস্টেলে থাকে। এই মুসলিম গার্লস হোস্টেলটা ওয়াকাফের টাকায় চলে। আপনার ছেলেটা, আপনার মেয়েটা কিন্তু ওই 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 প্রতিষ্ঠানে যখন পড়ছে সে ওয়াকাফের টাকায় থাকা জায়গাতে পড়ছে। অতএব ভাই আমার, দলের জায়গায় থাকবে, পলিটিক্সের জায়গায় থাকবে, আপনার মাযহাব সিলসিলা তার জায়গায় থাকবে। কিন্তু যখন কওমের উপর আঘাত আসবে তখন সমস্ত মুসলমান শুধু নয়, শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যারা সেকুলার, তাদের সকলকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কথা ঠিক না ভুল বলেন? ভাইরা আমার, নিশ্চয় গণতন্ত্রকে সম্মান জানাতে হবে, সংবিধানকে মর্যাদা দিতে হবে, কোনো রকম উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল পথ বর্জন করতে হবে। আমাদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে জীবনযাপন করে অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বলুন ইনশাআল্লাহ। এই যুদ্ধের সূচনা শুরু হতে চলেছে। বাপ আমার, আমাদের সাবধান থাকতে হবে, কখন আল্লাহ কি করে দেবেন একটু ভাবুন তো। এই লেবার আর ফিলির এই লোকগুলো আজকে ইলিদেরও বহু লোক মারা গেছে, মনে নেই তো তা নয়। ওদিকে ইউক্রেন, ওদিকে রাশিয়ার সব জায়গায় মানুষ মারা যাচ্ছে। বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন যখন দিন ভুলে যাবে, নবী বলেছেন যখন দিন ভুলে যাবে জালেম বাদশা নিয়োগ হবে। হে তরুণ যুবকেরা, মুসলমান, আল্লাহ যখন ভুলে যাবে, দিন ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, ইসলাম যখন ভুলে যাবেন, তাদের উপর আল্লাহ গজব নাজিল করবেন। কখনো জামিনি গজব নাজিল হবে, কখনো আসমানি গজব নাজিল হবে। আকাশ থেকে কখনো অতিবৃষ্টি হবে, বন্যা হবে, শিলাবৃষ্টি হবে। কখনো আল্লাহ আকাশ থেকে ভাই আমার বিভিন্নভাবে মুসিবত দেবেন, অ্যাসিড বৃষ্টি দেবেন। কখনো জামিন ধসে যাবেন, কখনো জামিনে ভূমিকম্প হবে, কখনো জামিনে ভাই আমার বিভিন্ন রকম আল্লাহ গজব দেবেন, জীবাণু দিয়ে দেবেন। আইলা লাইলা থেকে শুরু করে করোনা, আমফান থেকে শুরু করে সুনামি, ভূমিকম্প, ভুজ, ভাই আমার নেপাল থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার আপনার নবী আপনাকে আমাকে হেফাজত করছেন তার কুদরতি আল্লাহর নবীর ওসিলায়। শুধু দোয়ায় আমার নবী দোয়া চেয়েছিলেন, আমার উম্মতকে চাটে ধ্বংস করবেন না। এর জন্য আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করছেন। নবীর দোয়া নয়, একসঙ্গে ধ্বংস করেননি। কিন্তু মানুষ যখন দিন ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, এমনকি আল্লাহ জালেম বাদশা তাদের উপর নিয়োগ করে দেবে। হচ্ছে না হয়নি? চারিদিকে তাকিয়ে দেখুন ভাই আমার, সারা পৃথিবীতে যুদ্ধ চলছে, লড়াই চলছে না চলেনি? ওদিকে ইউক্রেন, রাশিয়া, এদিকে ভাই আমার মধ্যপ্রাচ্যের জায়নবাদী ভাই আমার, দোস্ত আমার, ইলিদের সঙ্গে ফিলিদের গা যা শর্ট ফর্মে বলছি, বুঝে নেবেন, মানে এদের মিডিয়ার লোকেদের অসুবিধা হবে। মানে এতটাই ওরা ইন্টারনেটকে, মিডিয়াকে
বিশ্ব মিডিয়া কন্ট্রোল করেছে, টেকনোলজিতে এতটা উন্নত হয়েছে, আমি মুখে বললে ওদের সমস্যা হবে। এ তরুণ যুবকেরা, পৃথিবীর বুকে এই কদিনের মধ্যে হাজার হাজার মানুষ, শুধু মধ্যপ্রাচ্যে প্রায় 60,000 মানুষ শহীদ হয়ে গেছে, কিছু কম বেশি 50 থেকে 60,000 মানুষ। ওদিকে ইউক্রেন রাশিয়া চলছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আজারবাইজান আর আর্মেনিয়া ওদিকে শুরু হয়েছিল, এদিকে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া বা আমার যে কোনো সময় ধ্বংসস্তূপের উপরে আছে, যে কোনো সময় লেগে যেতে পারে। কিম জং উনকে তো সবাই ভয় করে, খ্যাপাটে বলে। এদিকে আবার ট্রাম্প, সে এক খ্যাপাটে নেতা তৈরি হয়েছে। বুঝতে পারছেন, কখন যে কি শুরু হয়ে যাবে কেউ জানে না। ওদিকে ভাই আমার এখনো বাইডেনের ক্ষমতা আছে, জানুয়ারি থেকে ট্রাম্প ক্ষমতায় পাবে। তাই বাইডেন এখনো পর্যন্ত ইউক্রেনকে অস্ত্র দিয়ে যাচ্ছে। ভাই আমার 300 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার ফলে এদিকে রাশিয়া প্রকাশ্য বলে দিয়েছে, যদি আমার ভূখণ্ডের 300 কিলোমিটার ভিতরে যদি কোনো ক্ষেপণাস্ত্র ইউক্রেন চালায়, তাহলে আমি পরমাণু বোমা চালিয়ে দেব। পরমাণু বোমা যদি একবার চলে যায়, কেউ যদি একটা বোকাটে পোনা করে, খ্যাপাটে পোনা করে চালিয়ে দেয়, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে পরমাণু বোমা শুরু হবে। এক একটা বোমা, সেদিন মনে আছে হিরোশিমা নাগাসাকির কথা। ভাই আমার জাপানের হিরোশিমা নাগাসাকিতে আজও সেখানকার জনগণ ভাই আমার বিভিন্নভাবে পঙ্গু বিকলাঙ্গ জন্ম হয়। আজও সেখান থেকে ভাই আমার সেখানকার সেই জমিন এখনো পরিশুদ্ধ হয়নি। আজ কত বছর হয়ে গেল, জাপানের হিরোশিমা নাগাসাকি এখনো নিজের পায়ে উঠে দাঁড়াতে পারে না। পরমাণু বোমা তার থেকে কত ভয়ঙ্কর আজকের যুগের। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে একটা মালহামা হবে। মালহামা, যে মালহামাতে পৃথিবীর 2/3 মানুষ মারা যাবে। এই মালহামাটা হবে কিন্তু পরমাণু যুদ্ধের মধ্যে দিয়ে। মালহামা এত ভয়ঙ্কর যুদ্ধ হবে যে যুদ্ধে 2/3 মানুষ, 3 ভাগের 2 ভাগ মারা যাবে। আধুনিকতা হারিয়ে যাবে। নবী জানিয়েছেন আধুনিকতা হারিয়ে যাবে। ভাই আমার আবার ঘোড়া নিয়ে যুদ্ধ শুরু হবে, ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ শুরু হবে। মানে পৃথিবীর সমস্ত টেকনোলজি ধ্বংস হয়ে যাবে। সারা দেশের রাজধানীগুলোতে পরমাণু বোমা যখন পড়তে থাকবে, পৃথিবীর সমস্ত টেকনোলজি হারিয়ে যাবে। ভাই আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আবার সে আগের জীবন, আবার সে পূর্বের জীবন ফিরে আসবে। ভাই আমার হে তরুণ যুবকেরা, ইমাম মাহাদি আসবেন, হযরতে ঈসা রুহুল্লাহ আসবেন। ওইদিকে বাবা বের হবে দাজ্জাল, মুলাকাত হবে, যুদ্ধ হবে, সারা পৃথিবীটা ইসলামের জয়াকার হবে। হযরতে ঈসা নবী দুনিয়ার জমিনে রাজত্ব করবেন। সারা পৃথিবীতে আল্লাহর নামের স্লোগান চলবে। মানুষ নামাজি হয়ে যাবে, সবাই বেনামাজি আর কেউ থাকবে না। এইভাবে চলতে চলতে আমার আল্লাহ তাআলা আস্তে আস্তে কিয়ামত হাজির করে দেবে। আজকে দেখছেন না আমাদের উপরে মুসলমান, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, চারিদিকে জুলুম, অত্যাচার, পাপাচার, ব্যভিচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, কি চলছে না সারা পৃথিবীতে। আপনাকে সাবধান হতে হবে, নামাজি হতে হবে, রাসূলের সুন্নতওয়ালা হতে হবে, হারাম খাদ্য থেকে দূরে থাকতে হবে, মিথ্যা কথা, হারাম কথা, চগলখড়ি, জেনা, ব্যভিচার থেকে দূরে থাকতে হবে, গান বাজনা, অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। রাসূলের সুন্নত অনুযায়ী চলুন। পাকাল মাছ কাদায় থাকে কিন্তু গায়ে কাদা লাগে না। আপনি দুনিয়ার জমিনে এমন ভাবে চলবেন, গুনাহ আপনাকে অ্যাটাক করতে পারবে না। আজকে দেখছেন না সারা পৃথিবীতে কি চলছে, সারা দেশে কি চলছে। একটার পর একটা আপনার অধিকারকে ধ্বংস করে দেওয়া হবে। চক্রান্ত চলছে। ভাইরা আমার আপনার পূর্বপুরুষ হাজী মহসিন খান কোটি কোটি টাকা দিয়ে গেছে আমাদের জন্য। আমাদের পূর্বপুরুষরা, বড় বড় ধনী ধনী মানুষেরা, ভাই আমার হাজী করিম বক্স, হাজী মহসিন, এইরকম
আরো পৃথিবী বিখ্যাত বিখ্যাত যত ধনী ধনী ব্যক্তিরা তারা সব তাদের সম্পদকে আফটার জেনারেশন কওমের উন্নতির স্বার্থে পিছিয়ে পড়া মুসলিম সমাজের স্বার্থে তারা ওয়াকফ করে দিয়েছেন। এটাকে বলা হয় ওয়াকফ প্রপার্টি। এই ওয়াকফ প্রপার্টি মুসলমানদের সম্পত্তি, আর আমার অমুসলিম হিন্দু ভাইদের জন্য তাদের দেবত্ব সম্পত্তি আছে। তাদের বড় বড় ধনী মানুষেরা দেবতার নামে উৎসর্গ করেছে, আর আমাদের বড় বড় ধনী ধনী মানুষেরা আল্লাহর নামে উৎসর্গ করেছে। আজকে সেই ওয়াকফ প্রপার্টির উপরে ভাই আমার নজর পড়েছে, কুদৃষ্টি পড়েছে। বলছে ওয়াকফের যে প্রপার্টি, সেখানে ওয়াকফের প্রপার্টি আর মুসলিম কমিউনিটির হাতে থাকবে না। এটাই আমরা জানতে পারছি। নতুন বিল আনা হচ্ছে, সেই বিল পাস হলে ভাই আমার কেন্দ্র সরকার সে নিজে নিয়ে কেন্দ্র সরকারের অধীনে ওয়াকফ প্রপার্টি পরিচালিত হবে। তার মানে মুসলমানদের আন্ডারে মুসলিম কমিউনিটি আজকে ওয়াকফ প্রপার্টি পরিচালনা করে। যদিও এখানে অনেক ঘুঙুর বাসা তৈরি হয়েছে, ঠিকভাবে ইউটিলাইজ হয় না আমরা জানি, তবু যেটুকু যা হচ্ছে আমাদের স্বায়ত্ত শাসন সংবিধান কর্তৃক অধিকার আমাদের দেওয়া হয়েছে, সেই অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে ভাই আমার মুসলিম পার্সোনাল ল বোর্ড লড়াই করছে। আজকে আগামীকাল কলকাতায় বিশাল একটা সমাবেশ আছে, প্রচুর মানুষ সেখানে যাবে, তবুও সেটা মাত্র 1% নয়। কলকাতায় কালকে প্রচুর মানুষ যাবে, সেটা 1% নয়। কারণ এখনো মুসলিম জনসমাজ এখনো ওয়াকফ প্রপার্টির ব্যাপারে সচেতন নয়। ভাইরা আমার, মহারাষ্ট্রে ভোট প্রচারে এসেছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি। তিনি সেখানে বলেছেন শরদ পাওয়ার সে ওয়াকফ প্রপার্টি যাতে হস্তগত না হয়, নতুন বিল প্রণয়ন যাতে না করা যায় তার জন্য বাধা দিচ্ছে। শরদ পাওয়ারের উপর বিষোদ্গার করেছে। শুধু তাই নয় ভাই আমার, চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে ভাই আমার বিহারের মুখ্যমন্ত্রী আপনার তিনি যে সম্মিলিত ওনার যে সহযোগী যে দলগুলো আছে তারাও নির্বিকারের মতো চুপ করে বসে আছে। হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, কিছু সময়ের জন্য আমরা বসেছি, কিছু সময়ের জন্য আমরা ওয়াজের মাহফিলে এসেছি। কেন এসেছি বাবা? তার কারণ হলো এই ওয়াজের মাহফিল থেকে কিছু জানবো, বুঝবো এবং আমল করব। আর যতক্ষণ বসবো তার বসার বিনিময়ে আমার আল্লাহ আপনার আমার সারাটা জীবনের নফল ইবাদতের থেকেও বেশি সওয়াব দান করে দেন। আল্লাহর নবী বলেন তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইল, রাতের বেলা সাতান 1 ঘন্টা। 1 ঘন্টা যদি ইলমের দার্স রাতের বেলা নিতে পারেন, দার্সের মতো যদি দার্স হয়, ওয়াজটা যদি ওয়াজের মতো হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারেন, এই 1 ঘন্টার আলোচনাটা আমার নবীর কথা বাপ, আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, দাদাজান পিন্নাগরি হুজুর কেবলার কথা নয়, আমার আব্বাজান হরিণখোলা হুজুর কেবলার কথা নয়, আমি মোহেবুল্লাহ হুসাইনির কথা নয়, কথাটা হলো দয়ার নবীর কথা। সরকারে দো জাহাঁ সুলতানে মাদিনা বলেন। তাই এই 1 ঘন্টার আলোচনা যদি রাতের বেলা শোনার মতো শুনতে পারো, বক্তা যদি বলার মতো বলতে পারে, খাইরুম মিন আহিয়াইহা, সারা জীবন তোমার নফল ইবাদতের থেকে সেটা ভালো। জোরে হবে না? ঠান্ডাকে উপেক্ষা করে মাটির উপর বসে আছেন এমনি নয়। যারা বোঝে না তারা বোঝে না, যারা বোঝে তারা এসে বসে। এটুকু এই সময়টার মর্যাদা অনেক বেশি। ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীদের বলেছেন, আবু রাজিমকে বলেছেন, বাবা আবু রাজিম, যেখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হবে সেই জায়গায় গিয়ে বসবে, সেই জায়গায় গিয়ে বসবে। আর তোমার লিসানটা, তোমার জিহবাটা
রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, দুনিয়ার বাজে কথা না বলে আল্লাহ আল্লাহ জিকিরে কাটাবে। এই দুটো জিনিস যদি করতে পারো, আমি রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দয়ার নবী বলি, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাত, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আপনি আমি কিছু ওয়াজ নাসিহাতের মাধ্যমে জীবন পরিবর্তন হওয়ার কথা আলোচনা শুনব, জীবনটা কিভাবে বদলে ফেলবো আলোচনা শুনব, আমার নবীর জীবন জিন্দেগি থেকে আখলাক চরিত্রের কথা একটু শুনব, রাসূলের সুন্নতের কথা, ইবাদতের কথা, আমলের কথা শুনব। পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন, কিভাবে মানুষের মতো মানুষ হব সে কথা একটুখানি শুনব। লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। হে তরুণ যুবকেরা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ বলেন আমি এক কাতরা নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে একটু কি ভেবেছো, একটু কি কল্পনা করেছো? হে মানুষ, আজকে তোমার অনেক শক্তি, অনেক সামর্থ্য, অনেক ক্ষমতা, অনেক লোক বল, অনেক জনবল, অনেক অর্থ বল হয়েছে। আজকে তুমি ধরাকে সরা মনে করো, মানুষ বিরাট ক্ষমতাবান হয়েছ। আমি আল্লাহ বলি শুনে রেখে দাও, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আমি আল্লাহর সাথে। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত, এখন আমি তোমাদের জীবন দিয়েছি। এই যে আমরা বেঁচে আছি, আল্লাহ বলছেন এরপরে কি হবে শোনো, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু দেব। এই পৃথিবী থেকে তোমরা মারা যাবে, আমরা মারা যাব, কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? আজ বেঁচে আছি, কাল গ্যারান্টি আছে নাকি? গ্যারান্টি আছে। আবার আমরা মারা যাব। সুম্মা ইউহয়িকুম, আল্লাহ বলেন তোমাদেরকে আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। সেদিন তোমাদেরকে আমার সামনে এসে দাঁড়াতে হবে। পৃথিবীর জমিনে ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো, সবটাই কিন্তু কেরামান কাতিবিন লিপিবদ্ধ করছেন। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কেরামান কাতিবিন সব কিন্তু তারা জানে, তারা লিপিবদ্ধ করে রাখছে তুমি ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো। আমি আল্লাহর সামনে কিয়ামতের দিনে সেদিন আমার সামনে এসে বিচারের ময়দানে দাঁড়াতে হবে। বন্ধুরা আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই জীবনে এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বললেন বান্দারে, হে পৃথিবীর মানুষ,
কিভাবে তোমাকে সৃষ্টি করেছি একটু ভাবো, একটু কল্পনা করো। তুমি ছিলে এক কাতরা নাপাক পানি, পিতামাতার মাধ্যমে শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে দিয়ে মাতৃগর্ভে নির্দিষ্ট সময় যেতে না যেতেই ওই তরল নাপাক পানিটাকে আমি আল্লাহ রক্তের পিণ্ডে পরিণত করলাম। সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, জমাট বাঁধা রক্তপিণ্ড সেখান থেকে গোস্তে পরিণত করলাম। হে তরুণ যুবকেরা, জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত হচ্ছে তরল বজ্র তরলটি, যে তরল পদার্থ, তরল পানি আমাদের শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায়। পাক পবিত্র গোসল না করতে পারলে অজু হবে না, অজু না করতে পারলে নামাজ হবে না, পাক পবিত্র গোসল না করতে পারলে নামাজ হবে না, কোরআন মাজিদ ছোঁয়া চলবে না, মসজিদে যাওয়া যাবে না। সেই পবিত্র গোসল আপনার জন্য ফরজ হয়ে যায়। যে নাপাক তরল শরীর থেকে বের হওয়ার কারণে সেই নাপাক এক কাতরা পানি থেকে আমার আল্লাহ মনুষ্য জাতিকে সৃষ্টি করলেন আমার আল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, সেই নাপাক পানিকে নির্দিষ্ট সময় আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। সেই রক্তপিণ্ড আবার গোস্তের টুকরোতে পরিণত হলাম। হে তরুণ যুবকেরা, মাতৃগর্ভে নির্দিষ্ট সময়ে সেই গোস্তের পিণ্ডটা থাকতে থাকতে সেখান থেকে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা তাক চোখ হাত পা কান আর শরীরটাকে আমি আল্লাহ দান করে দিলাম। কেবলমাত্র তাতে রুহ ছিল না। প্রত্যেকটা মায়ের গর্ভে আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় আমার ফারিস্তা দিয়ে কুদরতি রুহটা ওই দেহের শরীরের ভিতরে ঢুকিয়ে দিই। জোরে হবে না? বাপের আমার, একটু কল্পনা করুন, আজ বেঁচে আছি, কাল থাকবো কিনা গ্যারান্টি নাই। পৃথিবী হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী আর পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই অল্প দিনের জিন্দেগিতে মানুষ ধরাকে সরা মনে করেছে, মুসলমানের ছেলে নায়ক আর গায়কের ভক্ত হয়েছে। মুসলমানের ছেলে বলছে হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে চল, এগিয়ে চল। 35 কেজি ওজন, 40 কেজি ওজন, তিরিং তিরিং করে লাফাচ্ছে, বলছে আমার সঙ্গে লাগবি না। হাতে নিয়েছে ডান্ডা, বলছে করে দেব ঠান্ডা। হে মুসলমানের ছেলে, শুনে রাখুন, কানটা খোলে। বডি হয়েছে, বডি দেখায়, ক্ষমতা দেখায়, সলেমান খানের ভক্ত ভাই ভাই আমার। পয়সা হয়েছে, পয়সার ক্ষমতা দেখায়, বল দেখায়, বলে আমি ভাই আমার মুকেশ আম্বানির চাস্তো ভাই। হে তরুণ যুবকেরা, কত শক্তিশালী হয়েছে ভাই, তা আজকে মানুষের মাঝখানে প্রকাশ করে জানান দেয় আমার সঙ্গে লাগবি না। আমার পেছনে কত লোক আছে জানিস, ঘরটাকে তুলে নিয়ে চলে যাব, ওই ইছামতি নদীতে ফেলে দেব। ওরে বাপরে বাপ, যেন ফেরাউনের ছোট ভাই এসে হাজির হয়েছে। ভাই মনে রাখবেন মুসলমান, কোনো ক্ষমতা আল্লাহর দরবারে কাজে লাগবে না। কত পৃথিবীর ভাই আমার তাবর তাবর শক্তিশালী রাজা বাদশাহ জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, আল্লাহর দরবারে টিকতে পারে না। হে জওয়ান যুবকেরা, আমার আপনার নবী এসে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর হুকুমের পায়রাবি করো, দুনিয়ার সমস্ত অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরে এসো, আল্লাহর নামের ইবাদত করো, আল্লাহকে এক বলে মেনে নাও, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, সমতুল্য করো না, সমকক্ষ করো না, আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে করো না, আল্লাহকে এক বলে তোমরা মানো, সামান্যতম অংশী আল্লাহর সঙ্গে করো না। শুনে রেখে দাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই আল্লাহ ইজ ওয়ান,
Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি। সে আল্লাহর সমতুল্য, কুল কায়নাতের ভিতরে আর কেউ নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী আমার বলতে শুরু করলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যত আসমানি কিতাব এসেছে সে আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করো। 104টা আসমানি কিতাব মানো, বিশ্বাস করো, আমল করো, আল্লাহর কোরআনের প্রতি আমল করো। অন্যান্য কিতাবের প্রতি আমল হবে না, আমল হবে আল্লাহর কোরআনের প্রতি। কিন্তু আসমানি কিতাবগুলোকে সব বিশ্বাস করো। যত পাইগম্বার এসেছে সমস্ত পাইগম্বারকে বিশ্বাস করো, মানো, কিন্তু সুন্নতটা আমল করো। শুধু আখিরি জামানার পাইগম্বার, আমি জগতের শেষ নবী, আমার সুন্নতের তাবেদারি করো। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, যে আমি রাসূলকে ভালোবাসলাম সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? আর জোরে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি, ছাড়ব না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী বোঝাতে লাগলেন, দেখো ফেরাউন এসেছিল মুসা নবীর জামানায়, কত অত্যাচার করেছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা বলেছিল। আমার আল্লাহ বরবাদ করে দিয়েছে, নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছে। আমার আল্লাহর ক্ষমতার কাছে ফেরাউনের ক্ষমতা টেকে না। আমার নবী বোঝাতে লাগলেন, দেখো লুত নবীর জামানায় জালেম কম সমকামিতে তারা মেতে উঠেছিল, আমার আল্লাহ তাদেরকে মাটির তলায় দাবিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আমার আল্লাহর সঙ্গে তারা পেরে ওঠেনি। আমার নবী বোঝাতে শুরু করলেন, দেখো দাউদ নবীর জামানাতে মানুষগুলো নবীর কথার খেলাফ হয়েছিল, তারা সব নবীর সঙ্গে বেয়াদবি করেছিল। আমার আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন, কুনু কিরাদাতান খাসিন, সকলকে বানরে পরিণত করে দিয়েছিলেন। তারা আমার আল্লাহর সঙ্গে লেগে পারেনি। অতএব হে আমার উম্মতেরা, আল্লাহর হুকুমের বাইরে যেও না, আল্লাহর সঙ্গে লড়াই করতে পারবে না। আমার আল্লাহর ক্ষমতা তুমি আন্দাজ করতে পারো না। আল্লাহর হয়ে যাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। আমার আপনার নবী বোঝাতে লাগলেন উম্মতকে, হে উম্মতেরা, আল্লাহর নির্দেশ বাবা, সবচেয়ে বড় নির্দেশ নামাজটা পড়ো, রোজাটা রাখো, হজটা করো, যাকাতটা সঠিকভাবে দাও, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর নির্দেশগুলো মানো, হারাম কাজ থেকে দূরে থাকো, হালাল পথে জীবন যাপন করো, আর আমার সুন্নতের তাবেদারি করো। আমার সুন্নতকে ভালোবাসলে আমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, শোনো, আমার আল্লাহ বলছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিন জাতিকে
কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, সংসার, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, এগুলো কি? আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, সংসার, ধর্ম, স্ত্রী, ছেলে মেয়ে, ভালোবাসা, প্রেম, প্রীতি, মহাব্বত, সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করবে সব যদি নবী আনা তারিকায় হয়, নবীর সুন্নতের উপর হয়, আমি যেভাবে করতে বলি এভাবে যদি সব কাজগুলো করো, তোমার কাজগুলোও করা হবে আর সুন্নতের সওয়াবটাও নামাজ আমলে লিখে দেওয়া হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী তাই বললেন, যখন ঘুম থেকে উঠবে আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে ওঠো। যখন তুমি বাইরে বেরোবে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে তুমি তোমার বাড়িতে লকটা করে দাও, তালাটা মেরে দাও। যখন তুমি কোনো কাজ শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করো। যখন কোনো আনন্দের সংবাদ পাবে তখন মাশাআল্লাহ তুমি বলো। যখন কোনো দুঃখের সংবাদ পাবে ইন্না লিল্লাহ তুমি তখন বলো। আর যখন রাস্তা দিয়ে যাবে কাঁচ ভাঙা পেরেক পাথর থাকলে সরিয়ে দেবে। যখন ঘুমাতে যাবে ডান দিকে কাত হয়ে ঘুমাবে। যখন তুমি পোশাকটা পরবে ডান দিক থেকে শুরু করবে। আর তোমার গায়ের পোশাকটা তুমি পারলে নিসফুসাদ, হাঁটুর নিচে পর্যন্ত তুমি পরবে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, তোমার পায়ের গিরার নিচে যেন তোমার পায়জামা না চলে যায়, লুঙ্গি না চলে যায়। যদি ইচ্ছাকৃতভাবে পায়ের গিরার নিচে যায় ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। তাই 1450 বছর আগে দয়ার নবী জানিয়ে দেন যে কথাগুলো নবী আমার বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী আমার বললেন যখন তুমি ঘুমাতে যাবে রাতের বেলা লাইটটা বন্ধ করে দেবে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন লাইট আমরা যখন ঘুমাই, ঘুমানোর পরে যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, লাইট যদি বন্ধ থাকে তবে আমাদের মাথার এক পাশ থেকে একটা হরমোন নিঃসৃত হয়, যে হরমোনটা আমাদের মানসিক ভারসাম্য ঠিক রাখার জন্য, ব্রেনের কাজ পরিচালনা করার জন্য, ব্রেন আমাদেরকে ইন্ডিকেট করছে আমাদের নার্ভের মাধ্যমে দুঃখ, কষ্ট, প্রেম, ভালোবাসা, আনন্দ, উৎসাহ, উদ্দীপনা, যত আমরা যে সমস্ত ভাবনাগুলো ভাবি এই সঠিক ভাবনাগুলোকে মেনটেন করার জন্য, ভাই আমার, সুন্দরভাবে পরিচালনা করার জন্য ওই হরমোনটার প্রয়োজন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এই হরমোনটা ঘুমিয়ে যাওয়ার কিছু কম বেশি 2 ঘন্টা পর আলো বন্ধ থাকলে মাথার এক ধার থেকে আল্লাহর কুদরতি ক্ষমতায় নিঃসৃত হয়ে আমাদের ব্রেনের উপকার করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেডিকেল যারা আছেন, মেডিকেলের যারা টিম আছেন, ডাক্তার সাহেবরা আছেন, জিজ্ঞাসা করবেন। এটা আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। আর এই কথাটা লাইট বন্ধ করে ঘুমাও 1450 বছর আগে দয়ার নবী জানিয়ে দিয়েছেন। জোরে বলুন। কত উদাহরণ দেব আমি, এরকম অসংখ্য উদাহরণ দিয়েছি এর আগে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খেতে, মধু খেতে পছন্দ করতেন। হাদিস পাকের মধ্যে এসেছে ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, নবী আমার মিষ্টি এবং মধু খেতে পছন্দ করতেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন খাওয়া দাওয়ার পরে মিষ্টি যদি খাওয়া হয় বা আমার শরীরের হজম শক্তি বেড়ে যায়, হজমের উপকার হয়। শুধু তাই নয়, কার্ডিওভাস্কুলার নামে একটা হার্টের অসুখ হয়,
যদি খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি পান করা হয়, এই কার্ডিওভাস্কুলারের মতো ভয়ঙ্কর অসুখ থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহর নবী 1450 বছর আগে যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। আমি অনেক বলেছি, বেশি কথা আর বলবো না। নবী বলছেন ঘরেতে পালতু কুকুর আর ছবি, ফটো, স্ট্যাচু, বুঝতে পারছেন, ঘরেতে স্বামী স্ত্রীর বিয়ের ছবি টাঙিয়ে রাখে না নাই? হ্যাঁ, হানিমুনে গেছে, হানিমুনে বেড়াতে গেছে, সেই ছবি তুলে নিয়েছে ঘরেতে ভালো করে টাঙিয়ে দিয়েছে, আছে না নাই? ছেলের ভাই আমার, ছেলের আকিকার ছবি তুলেছে, তুলে টাঙিয়ে রেখেছে, স্ট্যাচু রেখেছে, ছবি রেখেছে। আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যে ঘরে পালতু কুকুর দরজার সামনে ঘুমায়, শিকারি কুকুর পোষা জায়েজ আছে, যেগুলো ট্রেনিং প্রাপ্ত